ছোট্ট বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে চটপটি। এই জন্য হচ্ছে চটপটির ডাল এবং আলুকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ দিতে দিয়ে দিলাম। এদিকে ডিম সিদ্ধ দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে তেঁতুলের কাঠ, যেটা আমি চিনি, লবণ এবং হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই যে সুন্দর করে সেদ্ধ হওয়া চটপটির ডাল এবং আলুর মধ্যে চটপটির মশলা দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি লবণও দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। আর এইদিকে হচ্ছে ডিম গ্রেট করে নিয়েছি। আর এখন সার্ভ করার পালা। তো আমি আলাদা আলাদা করে চটপটি হচ্ছে ডিম চটপটি যেটা, সেটা আলাদা করেই হচ্ছে সার্ভ করি বা সব কিছু মিক্স করি পরবর্তীতে। একসাথেও রাঁধা যায়, আমি একসাথে রাঁধি যদি হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করি। আর ডিম চটপটিটা আমি এভাবেই করি। তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে মরিচ কুচি, দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের যে কাঠ সেটা, দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু করে দিয়ে দিলাম, জিরার গুঁড়া, এগুলো সবই আগে মিক্স করা যদিও, তারপরে একটু একটু করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব ভরে ভরে ডিম, যেহেতু ডিম চটপটি, সো ডিমটা একটু বেশি করে দিতে হবে। আপনারা চাইলে ডিমটা কেটেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। এখন হচ্ছে এখানে চাট মশলা নিয়েছি, সেই চাট মশলাটা উপর থেকে দিয়ে দিব। আর যে জিনিসটা না দিলেই না, মানে আমার কাছে অসম্পূর্ণ লাগে চটপটি, সেটা হচ্ছে ফুচকা। সো আমি ক্রাশ করে ফুচকা দিয়ে দিচ্ছি এখানে। আর সব শেষে এখন খাওয়ার পালা। সুন্দর করে ওয়েল মিক্স করে আপনারা হচ্ছে এবার খেয়ে নেবেন। একটু যদি ঝোল কম পড়ে যায় বা ভাগে একটু কম পড়ে যায়, একটু বেশি করে নিয়ে নিতে পারেন। দেখতে কীরকমের হয়েছে জানি না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো আমি হচ্ছে ডিশে আরেকটা সার্ভ করে নিলাম সুন্দর করে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল। তো আপনারা এইভাবে করে সিম্পলের মধ্যে গর্জিয়াসভাবে চটপটি বানিয়ে খেয়ে নিতে পারেন। এখন যদি আপনাদের লোভ লাগে তাহলে অবশ্যই অবশ্যই বানাই খেতে ভুলবেন না। আমার ভিডিও দেখবেন, কেন দেখবেন জানেন? কারণ হচ্ছে আপনারা আজাইরা, তাই আমার ভিডিও দেখবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর এই যে